বর্তমান পরিস্থিতিতে আমরা আসলে একদমই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা নিজেদেরকে নিরাপদ মনে করছি না। এমনকি আমরা যখন হল থেকে বের হই মেয়েরা আসলে রাস্তাঘাটে চলার সময় দু একজন পুরুষ মানুষ দেখলেও আসলে আতঙ্কে থাকি যে কখন কি হয়। রাস্তাঘাট যখন ফাঁকা থাকে তখন আসলে দিনের বেলা বেরোতে আমরা অনেক আতঙ্কিত মনে করি নিজেদেরকে, ভয় কাজ করে ভেতরে আসলে। তাছাড়া যখন আমরা আসলে কোনো জনবহুল জায়গায় যাই বা নিজেদের কাজের জন্য বাইরে যাই তখন আসলে নিজেদেরকে এতটা অনিরাপদ মনে হয়, সবসময় নিজেকে মনে হয় যে আরো নিজেকে প্রোটেক্ট করা দরকার বা সাথে কেউ থাকলে হয়তো ভালো হতো। এই ক্ষেত্রে আসলে এই বর্তমান পরিস্থিতিতে বর্তমানে যেটা দেখছি আমরা ইদানিং কয়েকদিন যে পরিমাণ ধর্ষকের আসলে ধর্ষণ বেড়েছে বা ধর্ষণের বিচার হচ্ছে না এই প্রশাসন দ্বারা, তখন আসলে আমাদের কাছে জিনিসগুলো আরো অগোছালো মনে হচ্ছে। আরো আমাদের কাছে এই মেয়ে হিসেবে, আমি একজন মেয়ে হিসেবে লজ্জিত। আর বাইরে বেরোনোর পরিস্থিতি তো এখন মোটেও স্বাভাবিক না। উল্লেখযোগ্য শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সবার সামনে শাস্তি হোক, যাতে প্রত্যেকটা মানুষ ভয় পায় এবং প্রতিটি ধর্ষণের যাতে বিচার হয় জনসম্মুখে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আমার মনে হয় যে প্রতিটি মানুষ এরকম কাজ করার আগে ভয় পাবে এবং তারা পরবর্তীতে এই ধরনের কাজ আর করবে না। আমরা চাই দৃষ্টান্তমূলক একটা বিচার হোক, ফাঁসি হোক, যাতে সবাই এরকম অপরাধ করার সাহস করতে না পারে। এবং এত ছোট বাচ্চার উপর এই ধরনের অত্যাচার আমরা অবিশ্বাস্য একটা ঘটনা। আমরা সারাক্ষণ আতঙ্কের মধ্যে আছি এবং আমরা বাংলাদেশের নারী, শিশু সবার সুরক্ষা দাবি করছি। আমরা বর্তমান পরিস্থিতিতে এই যে ঈদের ছুটিতে বা বিভিন্ন ছুটি ছাটায় যে আমরা বাসায় যাব, ঢাকা থেকে বাসায় একা একা বাসে যাতায়াত করতেও আমরা এখন ভয় পাচ্ছি। কিংবা অনেকে আমরা আছি যারা টিউশন করাই, এখন বিকালে বা সন্ধ্যায় একটা স্টুডেন্টের বাসায় গিয়ে পড়াতে গেলেও আমরা তখন আতঙ্কগ্রস্ত হচ্ছি যে কখন না জানি আমাদের উপর একটা বড়সড় কোনো বিপদ নেমে আসবে। এর একটা সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, এটা আমরা চাইবো। বাংলাদেশের সংবিধানের যেভাবে আইন আছে, ধর্ষকের শাস্তি ওইভাবে আমরা দেখি না। ধর্ষকরা খুবই স্বাধীনভাবে দেখা যায় যে কিছুদিনের মধ্যে ছাড়া পেয়ে যায়, ঘুরে বেড়ায় এবং তারা তাদের স্বাভাবিক জীবন লিড করে, কিন্তু নারীরাই সবসময় সহিংসতার শিকার হয়। এটা একদম সমাধান হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত তাদেরকে।